ভক্তবৃন্দ চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করতে আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা পঞ্চম অধ্যায় শ্লোক নাম্বার 28। আপনারা শ্লোকে দেখেন, যতন্দ্রিয় মনোবুদ্ধি মুনি মোক্ষ পরায়ণ বিগতোচ্চ ভয় ক্রোধ সদা মুক্ত এব স। অনুবাদ: মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রু যুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে চিরণশীল প্রাণ ও আপন বায়ু ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযত করে ইচ্ছা ভয় ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদাই বিরাজ করেন তিনি নিশ্চয়ভাবে মুক্ত। তো মূলত ইন্দ্রিয় সংযম, ইন্দ্রিয় সংযত, মন সংযত, বুদ্ধি সংযত করলে তাহলে ভগবানকে লাভ করতে পারবেন। তো ইন্দ্রিয় সংযত আমাদের 11টি একাদশ ইন্দ্রিয় আছে, 5টি কর্ম ইন্দ্রিয়, 5টি জ্ঞান ইন্দ্রিয় আর মন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পায়ু, উপস্থা। তো এই একাদশ ইন্দ্রিয় আর মন, ইন্দ্রিয় দিয়ে কিনা ভগবানের কে দর্শন, সে একাদশ ইন্দ্রিয় কেবল ভগবানের সেবায় যুক্ত করা। তো সেই ইন্দ্রিয় এবং ইচ্ছাদেশ ক্রোধ শূন্য হয়ে, ইচ্ছা যেমন নিজের কোনো ইচ্ছা না থাকে, যে নিজের ইন্দ্রিয় তৃপ্তি ইচ্ছা সেটা শূন্য হয়। ইচ্ছা, ভয়, ক্রোধে দূষিত হয়ে যায় শরীর। তো ভয় ক্রোধ এগুলো থেকে কেবলমাত্র মন বুদ্ধি শরীর দিয়ে যদি হরির সেবা করা হয় তাহলে সে হরিকে লাভ করতে পারবে। এই জীবনের পরে মুক্ত ধামে ভগবত চরণে আশ্রয় পেতে পারবেন। হরে কৃষ্ণ।